পজিশন পাইছে আমার ক্যামেরাম্যান বোকা সোদা ওই পাশ দিয়ে ওই গ্যাপ দিয়ে ঢুকে ওই জায়গায় এই জায়গায় আসবে ছাতার পিছনে এই জায়গায় ক্যামেরা অন আছে ওইভাবে থাক যা 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 আরো যা এখানে দেখে ফেলবে কাকা দেখে ফেলবে না আমি লুকটা নিয়ে নিই তো ওই কাকা ওইটা সে যা সমস্যা নেই লুকই নেই দেখি হাসা হয়ে গেল লুক ধরে নিতে হবে ধরে রাখ আর কাকা বলতে না 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 বুঝতে পারি ধরে রাখ বিড়ি খাচ্ছে না খাক সমস্যা নেই আসসালামু আলাইকুম আপনি কি করেন এই ভ্যান আপনার মানে আমাদের একটা ভ্যান হারাই গেছে বুঝলেন খুঁজছি একদম মানে আপনার এই গাড়িতে মোটর লাগানো মানে ওরও মোটর লাগানো বুঝছেন দেখেছেন নাকি এরকম একটা ভ্যান আপনি ভ্যান কতদিন চালান বহুদিন ধরে ভ্যান চালান কেন আপনি কি করবো ভ্যান চালিয়ে কি করেন ভ্যান চালিয়ে কি এতে লাভ কি সংসার চালাতে হয় ও সংসার এটা আবার কি সংসার কিভাবে হলো আপনার কাকা সংসার কিভাবে হলো আমি তো আপনার ছেলের বয়সে তাই না আমি বুঝতে চাচ্ছি মানে সংসার জীবনটা কোন জীবন এটা বলেন আমি এটা বুঝি না হ্যাঁ লোকে বলে তাই শুনি একটু কানে আমি কোন শুনি সংসার বলতে লোকে বলে তো আমি এটা শুনি বুঝলেন সংসার বলতে কি আমি বুঝি না এদিকে ফেরেন আমার দিকে ফেরেন কাকা একটা দুই বাপি কথা বলি ফেরেন আমার দিকে ফেরেন এদিকে আমার দিকে ফেরেন সোজা একদম স্টেট একদম ইয়াং ছেলের মতো দাঁড়ান আমি ধরাম ইয়াং আপনার ইয়াং দাঁড়ান বলছি সংসার জীবনটা কি ওই বিয়ের পরে সংসার জীবন বলে তো আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছি এটা তো আর অপরাধের কিছু না বলেন তাহলে এই সংসার জীবনে আপনি গেলেন কখন বিয়ের পরে তো বিয়েটা করলেন কেন বিয়ে করে কি জন্য করেছে আমি ঠিক বলবো লোকে বিয়ে করে কি জন্য সব না এইটাই তো আমার প্রশ্ন যে লোকে বিয়ে করে কেন তা আপনি বিয়ে করলেন কেন কাকা কতদিন হয়েছে বিয়ে করেছেন এখানে একটু দাঁড়ায় কথাটা শেষ করি কাকা কতদিন হয়েছেন বিয়ে করেছেন আপনি না আপনি বিয়ে করেছেন কতদিন হয়েছে হ্যাঁ এই 20-30 বছর আর ভ্যান চালাচ্ছেন কত বছর ওই সেই সময় থেকে বিয়ের পর থেকে ভ্যান চালাচ্ছেন তা বিয়ে শোনেন বিয়ের আমি আপনার কাছে কেন জিজ্ঞেস করছি এটা পরে বলবো বলছি এই যে বিয়ের পর থেকে ভাড়ার দরকার নেই আপনি ভাড়া জীবনে বহুত খাটিয়েছেন না যে বিয়ের পরের থেকে 35 বছর ভ্যান চালাচ্ছেন ভাড়া তো বহুত খাটিয়েছেন এখন শোনেন বলছি আপনি এই যে বিয়ের পরে 30-35 বছর ধরে ভ্যান চালাচ্ছেন উপার্জন করছেন এই উপার্জন করে কি করছেন পরিবারের পিছনে ব্যয় করছেন আপনার কি লাভ তো আছে বউ ছেলে মিলে কম যাবে হ্যাঁ বউ ছেলে মিলে কম যাবে বউ ছেলে মিলে কনে যাবে তাহলে আপনি যে এই যে ভ্যান চালাচ্ছেন উপার্জন করছেন এই যে পরিশ্রম করছেন হ্যাঁ এই পরিশ্রম করে আপনি পরিবারের খাওয়াচ্ছেন তা এই যে ভ্যান চালাচ্ছেন ঠিক আছে আমার সমস্যা নেই আপনি ভ্যান চালাচ্ছেন বিয়ে করলেন কেন বিয়ের পরে আপনি এই যে সংসার জীবনে কেন গেলেন আবার এই ভ্যান চালানো এই কঠোর পরিশ্রম করে এই পরিশ্রমের পয়সা ওই বউ ছেলে পিলে পরিবারের খাওয়াচ্ছেন কেন খাওয়াচ্ছেন খাটে এই খাটনির লোকগুলোর তো বোকা তো আপনারা হ্যাঁ বোকা আপনি বোকা আপনি এই বিড়িটা খান কতদিন ধরে কাকা বিড়ি অনেক দিন ধরে খান মানে এটা কি আপনার বিয়ের পূর্বের থেকে খান হ্যাঁ বিয়ের পূর্বের থেকে খান এই বিড়ি ফ্যাক্টরি করে জানেন আপনি এটা কি বিড়ি বলে এটা
জানি আমি এটা একজনের কাছে নিলাম। বিড়ি খাওয়া ভালো না কাকা। আপনি এই যে এখন আইছেন উপার্জনের জন্য আইছেন, এই যে আপনি এখন গাড়ি চালাবেন, আপনার গা দিয়ে একটা বিড়ির গ্যাস বেরোবে, আপনার পিছনে একজন প্যাসেঞ্জার বসবে, এই আপনার গা থেকে গ্যাসটা তার নাকে লাগবে, তাই না? তো এগুলো তো ঠিক না কাকা। একটু আগে দেন, একটু আগে দেন কাকা। তো সব থেকে বড় ভুল হয়েছে কোনটা জানেন আপনার? আপনি ভ্যান চালান। তারপরে বড় ভুল হয়েছে আপনি বিয়ে করেছেন। তারপরে বড় ভুল হচ্ছে আপনি বিয়ে করে ভ্যান চালিয়ে বউ খাওয়ান। এটা আপনার ব্যাপক একটা ভুল হয়েছে। বছরের টান নাকি? হ্যাঁ, বছরের টান। তা আপনার লাভ কি তাতে? এই যে বউ ছেলে পেলে ভ্যান চালিয়ে খাওয়াচ্ছেন, আপনার লাভ কি? আচ্ছা, আচ্ছা। আবার এই যে পরিমাণ বিড়ি খাচ্ছেন, এতে তো আরো ক্ষতি হয়ে যাচ্ছে আপনার। এখন তো মোটর ভ্যান, এর আগে তো পা ভ্যান ছিল। হ্যাঁ ভ্যানে চলে আসি। কাকা, আমি একটা কথা বলবো আপনাকে, বলো। আমি ওই যে বিয়ে করেছি, তো এখন বোর সাথে রাত দিন গ্যাঞ্জাম হয়, বুঝলেন? বোর সাথে রাত দিন গ্যাঞ্জাম হয়, বোর সাথে রাত দিন ঝঞ্ঝাট ঝামেলা হয়। তো এখন থাকতাম ঘর যাওয়ায়, তা আমি চলে আইছি শ্বশুরবাড়িতে। তো এখন এই এলাকায় আইসি কাকা, আমার একটা থাকার জায়গা দরকার। আমি একবার পাবো। হ্যাঁ, আমি কনে পাবো? তা আপনি আপনি তো কাকার মতো, আপনার কাছে একটু থাকতাম আর কি। হ্যাঁ আমার তো থাকার জায়গা নেই। হ্যাঁ, আমার তো থাকার জায়গা নেই। নেই না কাকা, আমি আপনার সাথে থাকবো, আপনি আপনার সাথে যাবো। হুম, জি, জি। কাকা আপনি বলে একটা পাগল। কেন? হ্যাঁ, পাগল না হলে আপনি ভ্যান চালিয়ে কেউ বউ খাওয়ায়? না। পাগল না হলে ভ্যান চালিয়ে কেউ কোনোদিন পোলাপান মানুষ করে? হ্যাঁ, পাগল না হলে ভ্যান চালানো পয়সা দিয়ে কেউ কোনোদিন বিড়ি কিনে খায়? আপনি একটা পাগল কাকা। বিশ্বাস করেন, শোনেন কাকা, আপনি শোনেন, এদিকে হাত ঘুরুন। আপনি সত্যি সত্যি একটা পাগল, আপনি স্বীকার করেন যে আপনি পাগল। না, আমি পাগল না, শিকার হবো কি জন্য? পাগল। আপনি পাগল কাকা। তো পাগল না হলে আপনি বিয়ে করেছেন, ভ্যান চালান, বিড়ি খান, বউ খাদ্যান, ছেলেপিলে খাদ্যান, ভ্যান সবাই চালিয়ে, কি পাগল? আপনি পাগলই তো। সবাই কি পাগল? যে পাগল না হলে কেউ এগুলো করে? সবাই কি পাগল? কাকা এরকম পাগলামি করেন না কাকা, বুঝছেন? আপনারে কাকা অনেক ভালোবাসি, বুঝলেন? এরকম পাগলামি করেন না। আমার কাকা, বুঝলেন, আমার কাকা পাগল হয়ে গেছে। কাকা ভ্যান চালিয়ে হচ্ছে বউরে খাওয়ায়, ভ্যান চালিয়ে ছেলেপিলের খাওয়ায়, ভ্যান চালিয়ে ভ্যান চালানোর টাকা দিয়ে বিড়ি কিনে খায়। আমার কাকা পাগল হয়ে গেছে। তা আমি কাকারে বললাম যে কাকা এরকম পাগলামি করেন না। আমার কাকা ভ্যান চালাবে কেন বলেন? কাকা এরকম পাগল হইেন না আপনি। চলেন বাড়ি, চলেন চলেন কাকা। আমার কাকা পাগল হয়ে গেছে, ভ্যান চালিয়ে বোর খাওয়ায়, ভ্যান চালিয়ে ছেলেপিলের খাওয়ায়, ভ্যান চালিয়ে আবার বিড়ি কিনে খায়। আমার চাচা পাগল হয়ে গেছে। সব পাগল। কাকা ভ্যান চালাবেন না আপনি, চলেন বাড়ি, চলেন চলেন বাড়ি চলেন। আমার কাকা পাগল হয়ে গেছে। আমার কাকার আমি ওই সময় নিষেধ করেছি, কাকা আপনি বিয়ে করবেন না। তারপরেও বিয়ে করার জন্য এরকম পাগল ছিল, মানে সেই থেকে উনি পাগল, এখনো পাগল, এখনো পাগলামি করছে, এখনো পাগলামি করছে, বুঝছেন কাকা? কাকা ভালো থাকেন।